সেনাবাহিনীর গর্ব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের মতো প্রস্তাবকে স্বাগত জানান তিনি। রাতে কুর্মিটোলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর হোটেল রেডিসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে কুশল বিনিময় করে খোঁজখবর নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট শক্তি সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ভুলুণ্ঠিত করেছিল। বিএনপি সরকার গঠন করলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন তারেক রহমান। দিনকে শহীদ সেনা দিবস হিসেবে পালনের কথাও বলেন তিনি। শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন থেকে শুরু করে সেনা আইনের প্রয়োজনীয় সংস্কারকে স্বাগত জানান তারেক রহমান। আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে। বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।